আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কালকে একটি ভিডিও দেওয়ার পর থেকে আপনাদের বিভিন্ন কমেন্ট আসতেছে। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের কমেন্টের উত্তর আমি দেব প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এক সপ্তাহে আপনারা যে কমেন্ট করবেন সেই কমেন্ট নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো। গত সপ্তাহে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই কমেন্টের প্রেক্ষিতে কমেন্টের উত্তরগুলো দিয়েছিলাম গত সপ্তাহের। এই সপ্তাহে আপনারা যে কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তরগুলো আমি দেব। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর ইতিমধ্যে আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ইচ্ছা করলে যুক্ত হতে পারেন। ওইখানে আপনাদের ভিডিও বলেন, বিভিন্ন তথ্য বলেন, সেগুলো শেয়ার করা হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করি। আপনাদের এক সপ্তাহের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর দেখতেছেন লাইভে আমি করতেছি। 3 ঘন্টা আগে একজন শিক্ষক জানিয়েছেন নুরানি শিক্ষক সরাসরি নিয়োগ দিতে পারবে। জেনারেল থেকে এসএসসি পাস করলে কি তা করতে পারবেন? না, নুরানি শিক্ষক সরাসরি নিয়োগ দেওয়া যাবে। এটা নতুন নীতিমালায় রাখা হয়েছে। মে মাসের যে নীতিমালা, খসড়া নীতিমালা তৈরি হয়েছে সেখানে রাখা হয়েছে। এটা চূড়ান্ত হিসাবে আগামী কয়েকদিনের মধ্যে ঈদের খোলার পরই আপনারা পেয়ে যেতে পারেন, এই মাসের শেষের দিকে। তবে জেনারেল শিক্ষকদের কোনো সুযোগ নেই। ওখানে নুরানি শিক্ষক হতে হলে তাকে কোনো রেজিস্টার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে নুরানির প্রশিক্ষণ থাকা লাগবে এবং দাখিল আলিম পাস থাকা লাগবে। স্যার, আমি কমার্স থেকে ডিগ্রি পাস করেছি জেনারেল, আমি কি ইবতেদায়ী সহকারী শিক্ষক হতে পারবো? হ্যাঁ, ইবতেদায়ী সহকারী শিক্ষক দুজন আছেন। দুজনের একজন হলো বিজ্ঞান, আরেকজন হলো আরবি টিচারও হতে পারবে এবং জেনারেল শিক্ষকও হতে পারবে। খালি ডিগ্রি পাস হলেই নেওয়া যেতে পারে। যে কোনো একজন, বিজ্ঞানের একজন আর বিজ্ঞান ছাড়া একজন আপনারা নিতে পারবেন। 25-এর পর বা এমপিও রানিং হওয়ার পর কি সহকারী শিক্ষক নিয়োগ পদ্ধতি কেমন হবে? এনটিআরসি নিয়োগ দেবে? জানাবেন প্লিজ। হ্যাঁ, যখন এমপিও রানিং হয়ে যাবে তারপরের থেকে যে সকল শিক্ষক নিয়োগ হবে সেই সকল শিক্ষক এনটিআরসির মাধ্যমেই নিয়োগপ্রাপ্ত হবেন। সো আপনার প্রশ্ন রাকিবুল ইসলাম স্যারের প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরে নাফিস, নুরানি শিক্ষক সরাসরি এসএসসি পাস করলে কি না? এটা তো অ্যান্সার দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক, সাধারণ শিক্ষক দুজন, আমরা কি দুজনই 13তম গ্রেডে বেতন পাবো নাকি একজন বাদ যাবে? এই যে সাধারণ শিক্ষক দুজনই আপনারা 13তম গ্রেডে বেতন পাবেন। যদি আপনাদের ডিগ্রি অথবা ফাজিল পাস থাকে, মানে ডিগ্রি পাস থাকে, তাহলে আপনারা দুজনই পাবেন। একজন বিজ্ঞান, একজন অন্য যে কোনো বিষয় হলে হবে, কিন্তু একজন বিজ্ঞান লাগবে। সংযুক্ত 13তম গ্রেড কবে থেকে পাবে স্যার, নাকি পাবে না? সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও 13তম গ্রেড পাবেন। আশা করতেছি জুলাই থেকেই কার্যকর শুরু হবে, কার্যকর হবে, এটা আশা করতেছি। আর তা না হলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আপনাদের সম্পূর্ণ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, জুলাই থেকে কার্যকর হবে ইনশাল্লাহ। স্যার, আমি কমার্স থেকে ডিগ্রি পাস করে জেনারেল, আমি কি ইবতেদায়ী সহকারী শিক্ষক হতে পারবো 25 নীতিমালা? হ্যাঁ, পারবেন। অনুযায়ী 18তম সংযুক্ত যারা অনার্স মাস্টার শেষ করেছে তারা কততম গ্রেড পাবে? তারাও স্যার এই যে 13তম গ্রেড যদি পাস হয়ে যায় তারা 13তম গ্রেডই পাবে। নীতিমালা প্রকাশ হচ্ছে না কেন? নীতিমালা প্রকাশ হচ্ছে না কেন এটা তো আর আমরা বলতে পারি না, কারণ কর্তাই সর্বসর্বা। কর্তা যেদিন চাবেন সেদিনই প্রকাশ হবে। নীতিমালা অলরেডি রেডি, এটি প্রকাশ যে কোনো মুহূর্তে হতে পারে। 18তম শিক্ষক নিবন্ধন দিয়ে যারা আসবে তাদের কততম গ্রেড হবে? তারা যদি ইন্টার পাস হয় বা আলিম পাস হয় তাহলে 16তম গ্রেড, আর যদি ফাজিল বা ডিগ্রি পাস হয় তাহলে 13তম গ্রেড পাবে ইনশাল্লাহ জুলাইয়ের পর থেকে। আমরা যারা চতুর্থ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে 2023 সালে ইবতেদায়ী সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছি তাদের চাকরির বয়স কত হলে 13তম গ্রেড পাবে? স্যার, এখানে কত বছর এখানে উল্লেখ নাই। যদি নুরানি শিক্ষক হয় তাহলে 5 বছর পরে তারা 13তম গ্রেড পাবে, কিন্তু ফাজিল বা ডিগ্রি পাস থাকলে সে সাথে সাথেই পাবে। হোয়াটসঅ্যাপের লিঙ্কটি দেওয়া হয়েছে স্যার আপনার কমেন্টে। কেমন আছেন স্যার? স্যার, যে 10ম গেজেট কত হতে পারে
পঞ্চম শিক্ষক কত বেতন পেতে পারেন? স্যার পঞ্চম শিক্ষক বুঝি না, আর দশম গেজেট বুঝি না, দশম গ্রেডের গেজেট বুঝি না। এখানে হলো ইবতেদায়ী প্রধান যে আছেন তিনি দশম গ্রেড পাবেন, আল্লাহর রহমতে জুলাই থেকে কার্যকর হওয়ার কথা, এটা জুলাই থেকে কার্যকর হলে পাবেন। আর পঞ্চম শিক্ষকও যদি ফাজিল বা ডিগ্রি পাস থাকে তাহলে 13তম গ্রেড পাবেন, আর যদি আলিম বা দাখিল পাস থাকে তাহলে 16তম গ্রেড পাবেন। আগামী জুলাই থেকে কি সংযুক্ত শিক্ষকরা 13তম গ্রেড পাবে? ইনশাল্লাহ স্যার, আশা করতেছি জুলাই থেকে কার্যকর হবে। স্যার আপনার সাথে যোগাযোগ করতে চাই, মোবাইল নাম্বারটা যদি দেবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে আপনি পেয়ে যাবেন। নাইস, ধন্যবাদ। সংযুক্ত ইবতেদায়ীদের এই যে কয়জন টিচার থাকে এটি একটি মাদ্রাসায়? আপাতত 4 জন আছে, একজন বাড়তে পারে, 5 জন হবে ইনশাল্লাহ। ইবতেদায়ী কি জাতীয়করণ হবে? চেষ্টা করতে হবে, ইবতেদায়ী জাতীয়করণ করার জন্য চেষ্টা করতে হবে, যেহেতু ঘোষণা আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এমপিওভুক্ত হওয়ার পরেই জাতীয়করণের চিন্তাভাবনা আছে আর কি। কথাগুলো বুঝিয়ে আস্তে আস্তে বলুন। স্যার ধন্যবাদ আপনাকে আপনার সুপরামর্শের জন্য। ইবতেদায়ী কারি শিক্ষক কততম গ্রেড পাবেন? ইবতেদায়ী কারি যদি ফাজিল পাস থাকে তাহলে 13তম গ্রেড পাবেন, আর যদি আলিম পাস থাকেন তাহলে 16তম গ্রেড পাবেন। নুরানি শিক্ষক সরাসরি নিয়োগ, এটির অ্যান্সার অলরেডি দিয়ে দিছি। স্যার অনেকবার এই প্রশ্ন একাধিকবার করেছেন, এটির প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আমি চলে যাই দিস উইক, এই যে গত সপ্তাহে 25-এর নীতিমালার পিডিএফ চাই। পিডিএফ ফাইল পেতে হলে আপনাদের এই যে পিডিএফ ফাইল না, পিকচার আকারে পাবেন, কারণ এখনও পর্যন্ত 25-এর নীতিমালা প্রকাশিত হয়নি। সো এটা পাওয়ার জন্য আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। ওই যুক্ত হলে ওই গ্রুপে আমি দিয়ে দেবো বিভিন্ন আপডেট আপনাদের। সো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। নীতিমালা কি মাদ্রাসার ওয়েবসাইটে পাওয়া যাবে? না ভাই, এটার অ্যান্সারগুলো আমি দিয়ে দিছি, সম্ভবত যে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি সেই অ্যান্সারগুলো আমি দেখতেছি না। সো এটার অ্যান্সার হয়ে গেছে, এই ভিডিওর অ্যান্সারগুলো। এখন আমি পরে দেখি 5 জন কি বিল পাবে? হ্যাঁ, পাবে না কেন, অবশ্যই পাবে ইনশাল্লাহ। স্যার অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক কততম গ্রেডে বেতন পাবে? 10তম গ্রেডে। এটার অ্যান্সার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত তালিকায় গত মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল। স্যার এটা আমি আসলে আপনি কোন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির তালিকা গত মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল সেই ব্যাপারে একটি ভিডিও আপলোড করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার ধন্যবাদ, আমি চেষ্টা করব আপনার এই তথ্যগুলো জানিয়ে আপনার জন্য একটি ভিডিও আপলোড করা যায় কিনা। অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কি আপডেট আছে? অনুদানবিহীনদের তো আপডেট অলরেডি পেয়েই গেছেন, যে 728 কোটি টাকা এমপিওভুক্তের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সকল কোর্টভুক্ত অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য কি বাজেটে কোনো সুখবর আছে কিনা, নাকি তারা বাদ পড়েছে? না, সুখবর তো অবশ্যই আছে, তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, এমপিওভুক্ত করার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই যে মাদ্রাসাগুলো এমপি হিসাবে বেতন কবে থেকে পাবে? জুলাই থেকে পাওয়ার কথা স্যার। আর 1 মাসের বেতন তাদের জন্য বরাদ্দ ছিল 9 কোটি টাকা, সেটি কি দেবে কিনা জানি না। প্রধান শিক্ষক কততম গ্রেড পাবে? 13তম গ্রেড, 10তম গ্রেড পাবে ইনশাল্লাহ। ইবতেদায়ী প্রধান শিক্ষক তো বললাম, পঞ্চম শিক্ষক হ্যাঁ জুলাই থেকে ইনশাল্লাহ বেতন স্কেলে আসবে 13তম গ্রেডে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মোট বেতন কত হবে? আসলে বেতন 13তম গ্রেডে হবে, আর 10তম গ্রেড হবে 13তম হলো 11,000 টাকা, সব মিলিয়ে আপনি 12,500 টাকা, 500-700 টাকা পেতে পারেন। স্যার টেনশনে আছি, কবে স্যালারি হবে? টেনশনে থাকেন, সমস্যা নেই, কোনো এক সময় পাস হয়ে যাবে। 16তম গ্রেড 13তম গ্রেড আসলে বেতন কত বাড়বে? 16তম গ্রেডের থেকে 13তম গ্রেডে গেলে বেতন আপনি 16তম গ্রেড হলো 9,300 টাকা স্কেল, আর 13তম হলো 11,000 টাকা। এবার হিসাব করে দেখেন। প্রশ্নগুলোর অ্যান্সার দেন স্যার। অ্যান্সার তো দিচ্ছি স্যার, অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। 15টা নতুন এমপিও মাদ্রাসায় কি হবে এবং তারা কি জুলাই মাসের স্যালারি পাবে কি? জুলাই মাস থেকে পাবে, তাদের 1 মাসের বরাদ্দ আছে, 9 কোটি টাকা বরাদ্দ আছে। মূল স্কেল বলতে কি বুঝাইছে? মূল বেতন, তাই না স্যার? হ্যাঁ, মূল স্কেল বলতে মূল বেতনই বুঝাচ্ছে, কারণ বেসরকারিদের এমপিওভুক্ত যারা তাদের কোনো মূল স্কেল বলতে মূল বেতনই বোঝায়, ওই বেতনই পায়, সামান্য বাড়ি ভাড়া পায় আর কি। 13 থেকে 16তম গ্রেডের বেতন কত বাড়বে? এটি আপনি যদি এখন আপনার বেতন কত,
বেতন কত সেটার উপর ডিপেন্ড করবে, আপনার বেতন কত তার উপরে নির্ভর করে কত টাকা বাড়বে সেটা নির্ধারণ করবে। আমার একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে কত টাকা বাড়বে, কিভাবে বাড়বে। আপনারা আমার চ্যানেলে যে একটু ভিডিওগুলো দেখে আসবেন, হ্যাঁ, প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্টে এখানে খুললে আপনি পেয়ে যাবেন। স্যার এই বাজেটে অনুদানবিহীন, হ্যাঁ অনুদানবিহীনদের জন্য বাজেট আছে। স্যার নতুন নীতিমালা অনুযায়ী কতজন শিক্ষক থাকবে স্বতন্ত্র সংযুক্ততে? স্বতন্ত্র তো অলরেডি জানিয়ে দিলাম, আপনাদের নীতিমালা আপনারা পেয়েই গেছেন, খসড়া নীতিমালা, ঠিক আছে। ওইখানে তো 7 জনের কথা উল্লেখ আছে। অনেকে আমাকে ফোন দিয়ে বলেছিলেন 5 জন, একজন কাটিয়ে দিয়েছে, এই সেই অনেক কিছু, আসলে সেটা কাটেনে। 5 দিন বাদে ভিডিও দিয়েছেন, জি স্যার দুঃখিত। স্যার 1519টার মাঝে যে মাদ্রাসার মাঝে কিছু মাদ্রাসার সমস্যা আছে, এদের পরিবর্তে অন্য মাদ্রাসা যোগ করা যাবে কি না? ওদের মধ্যে আর কোনো প্রতিষ্ঠান যোগ করা যাবে না, কিছু প্রতিষ্ঠান বাদ যাবে। 13তম গ্রেডের কী অবস্থা? 13তম গ্রেডের খুবই ভালো অবস্থা, জুলাই থেকে কার্যকর হবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো এই সপ্তাহের ভিডিওগুলো আপনারা এটি দিলেন। আসসালামু আলাইকুম স্যার, নুরানি কারি কোঠা 1900 প্রহরী কোঠা কি আছে? হ্যাঁ আছে। কোঠা বলতে কিছু নাই, ওইখানে সরাসরি নিয়োগ আছে। অনুদান বিহীন যাদের কোড নাই তাদের কি বাজেটে? হ্যাঁ আছে, এগুলো বললাম, অ্যান্সারগুলো দিলাম আমি। তারপরে নিচের দিকে যাই, একদিনের গুলো হয়ে গেল, 2 দিনের হয়ে গেল। আচ্ছা শাহিন ভাই, মে মাসের অনুদান তো ছাড়লো না। হ্যাঁ মে মাসের অনুদান ছাড়ে নাই, সেটা ঠিক আছে, অনুদান ছাড়ছে কিন্তু আপনারা জাতীয় স্কেলে বেতন পাননি, এটি হলো বড় কথা। আপনাদের জন্য 9 কোটি টাকা বরাদ্দ ছিল, সেটি 1 মাসের জন্য, সেটি জুন মাসে দেবে নাকি আদৌ দেবে না সেটা আমার বোধগম্য না, সেটা কর্তাদের বোধগম্য, কর্তারা যেটা বুঝবেন সেটাই ইয়ে করবেন। অনুদানভুক্তরা কোন মাস থেকে বেতন পাবেন এই সম্পর্কিত কোনো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদের এই সব ভিডিওর উত্তরগুলো, প্রশ্নগুলোর উত্তর মনে হয় পেয়ে গেছেন। জেনারেল শিক্ষকরা ইবতেদায়ী প্রদান হতে পারতেছে না, আর বাকি সবাই ইবতেদায়ী প্রদান হতে পারতেছে। হ্যাঁ আপনি বলেছিলেন নীতিমালা প্রকাশ হবে, কই হলো না তো? না হলে কিছু করার নাই, নীতিমালা রেডি। ইতিমধ্যে আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকেছেন তারা জানতে পেরেছেন। হ্যাঁ এটা কর্তাই যেদিন প্রকাশ করবে সেদিনই প্রকাশিত হতে হবে। হ্যাঁ স্বতন্ত্র সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলো কেন জাতীয়করণ হবে না? জাতীয়করণ করার চেষ্টা করতে হবে, আপনারা ঐক্যবদ্ধ হন, জাতীয়করণ ইনশাল্লাহ হবে। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।